36 জন যে গ্রেপ্তার হয়ে আজকে ধরুন আজকে বহরমপুর সংশোধনাগারে আছে এবং তাদেরকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে আপনারা আইনিভাবে কতদূর কি আপনারা অগ্রসর হওয়ার চিন্তাভাবনা বা এনাদেরকে নিয়ে কতদূর কি হওয়ার চিন্তাভাবনা? দেখুন, আগামীকাল এই যে 36 জনকে কলকাতায় এনআইএ অফিসে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আজকে এই সভাটা করি এই কারণেই আরো বেশি আজকে তৎপরতার সাথে, যাতে এই যে মহিলাদের বক্তব্য কলকাতায় নিয়ে গিয়ে বিচার করা বা দিল্লি বোম্বেতে নিয়ে গিয়ে বিচার করা, এইটা অবিলম্বে বন্ধ করে আমাদের এই মুর্শিদাবাদ জেলার কোর্টেই তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয় তার দাবিতে। কিন্তু আপনাদের বুঝতে হবে যে আজকে সুপ্রিম কোর্টের যে রায় এবং গোটা কোর্ট আপনারা এখানে যে এই যে এনআইএ নিয়ে যেটা আপনাদের আজকে বেলডাঙ্গার যে ঘটনার বেসিসে আপনারা যেটা আজকে সকলকে একমত করেছেন, আপনারা এই ব্যাপারে পরবর্তী আপনাদের মানে পদক্ষেপ প্লাস আজকের পদক্ষেপ সম্পর্কে যদি বিস্তারিত বলেন। দেখুন, আপনারা জানেন যে গত 16 এবং 17 তারিখ বেলডাঙ্গায় বিশেষত বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের যারা ভিন রাজ্যে কাজ করতে যায় তাদের ওপর যে অত্যাচার হচ্ছে, হেনস্থা হচ্ছে এবং খুন হচ্ছে, তার বিরুদ্ধে এলাকার মানুষের একটা স্বতঃস্ফূর্ত অবরোধ ছিল, স্বতঃস্ফূর্ত জনজমায়েত ছিল, গণতান্ত্রিক আন্দোলন ছিল। এই গণতান্ত্রিক আন্দোলনে কে কালিমা লিপ্ত করা এবং গোটা মুর্শিদাবাদ জেলাকে সন্ত্রস্ত করা তার আসেনি, কিন্তু ব্যাপক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী গোটা মুর্শিদাবাদের বিশেষ সুতি 1, সুতি 2, শামসেরগঞ্জ, জঙ্গিপুর এই সমস্ত এলাকায় মোতায়েন করা হয়েছিল। 2025-এ আপনারা জানেন যে নবগ্রামে একজন পরিযায়ী শ্রমিকের বাড়িতে এনআইএ হানা দেয় এবং এনআইএ হানা দেওয়ার পর সেখানে তো তাকে তোলেই, তারপর লালগোলা এবং ভগবানগোলা সংলগ্ন বেশ কিছু জায়গায় এনআইএ হানা দেয়। তার বিরুদ্ধে এলাকার জনগণ জমায়েত করে। এই যে এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে হরিহরপাড়াতে 2025-এ এপিডিআর ফ্যাক্ট ফাইন্ডিংয়ে গেছিল একজন মাদ্রাসার শিক্ষক এবং 2 জন কৃষিজীবীর বাড়িতে এনআইএ এই আসাম থেকে এসটিএফ এসে হানা দেয়। এই আসাম থেকে এসটিএফ যারা আসে